রাষ্ট্র যখন চালায় একটা দল, সেই রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয় যেগুলো সবসময় যে জনপ্রিয় হয় তা না, পপুলিস্ট হবে তা হয় না, সেগুলো আপনার সেটা অনেক সময় জনপ্রিয় হতে পারে। তো সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইট ইজ দ্য বেস্ট অ্যামংস দ্য ওয়ার্স্ট। গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে তো একই হয়ে গেল। এখানে একটি জন্য একটা মত থাকবে, ভিন্ন মত থাকবে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই তো নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে দিস ইজ মাই পলিসি, আপনারা আমাকে ভোট দিন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে, যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয়, গণতন্ত্র ফলো করা হয়, সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদেরকে চলে আসছে। এটাতেই আমরা আমাদের সেভাবে সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই, সবখানেই প্রয়োজন সংস্কার হবে। সংস্কার যখন হয় তখন হবে। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না, অথবা আপনারা বোঝেন না, অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না, বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই। আমি আপনার কথা বলছি না। বহুত্ববাদ বলতে মাল্টিল্যাটারালিজম, তাই না? তো কয়টা লোক বোঝে, কয়টা লোক আপনার ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে বলেন আমাকে? সংস্কার কারা করছে? রিফর্মগুলো কারা আনছে? হোয়াট কানেকশনস দে হ্যাভ গট উইথ দ্য পিপল? এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, তাই না? সেটা আপনি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, নতুন ছাত্র সংগঠন হতে তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে।